প্রতিটি জায়গায় ভুলে ভুলে ভরা একটা কারিকুলাম, যেটা আমরা যত দিন যাচ্ছে ততই উপলব্ধি করছি সবাই। প্রতিটি অভিভাবকই এই কারিকুলামের বিরুদ্ধে, কিন্তু হয়তোবা তারা আজকে আমাদের সাথে এখানে দাঁড়াতে অনেকেই সাহস পাচ্ছে না, কারণ বিশেষ করে সবাই মায়েদের অনেক প্রতিবন্ধকতা থাকে, যার কারণে তারা আজকে, কিন্তু যখনই আমরা সবাই একসাথে হই সবাই কিন্তু এটার বিরুদ্ধে, কেউ এটাকে পছন্দ করছে না। কারণ এই কারিকুলামে এক পরীক্ষা পদ্ধতি তুলে দেওয়া হয়েছে, বাচ্চাদের প্রতিযোগিতা থেকে দূরে সরে দেওয়া হয়েছে। তারা বলতেছে যে পরীক্ষায় নাকি প্রতিযোগিতা, কিন্তু প্রতিযোগিতা ছাড়া কি জীবনে টিকা সম্ভব? আপনারা যারা এখানে এসেছেন তারাও তো যে কোনো প্রতিযোগিতা থেকেই, আপনারা চাকরিতে এসেছেন, সবাই সব জায়গায়, জীবনের প্রতিটি পদে পদেই প্রতিযোগিতা। আমাদের প্রতিযোগিতা ছাড়া তো জীবন চলে না। তো সেখানে আমাদের বাচ্চাদেরকে প্রতিযোগিতার বলে পরীক্ষা তুলে দেওয়া হয়েছে, নম্বর ভিত্তিক নম্বর তুলে দেওয়া হয়েছে, ত্রিভুজ চতুর্ভুজ দিয়ে মূল্যায়ন করা হচ্ছে। কিন্তু এই ত্রিভুজ চতুর্ভুজ দিয়ে এই মূল্যায়ন, এটার কোনো ক্লাসের প্রতিটা বাচ্চাই সমান, যে কাজ করবে সেও যেটা পাবে, যে পড়াশোনা করবে না সেও তাই পাবে। তাহলে তো বাচ্চাদের ভিতরে পড়াশোনা করার কোনো আগ্রহই নেই, বাচ্চারা সম্পূর্ণ পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছে। কারণ ক্লাসের যে ফার্স্ট গার্ল ছিল, সে যখন পড়াশোনা করে তার নম্বর ভিত্তিক রেজাল্ট দেওয়া হতো, তার যে একটা পড়াশোনার প্রতি আগ্রহ ছিল, এখন সে দেখতেছে যে ক্লাসের লাস্ট বেঞ্চের বাচ্চাটাও সে তার সেম হয়ে যাচ্ছে। তো সেখানে তারা, আমাদের বাচ্চারা পড়াশোনার আগ্রহ সম্পূর্ণ হারিয়ে ফেলছে। যখন একজন অভিভাবক হিসেবে তো আমরা এটা সহ্য করার মতো না, কোনো অভিভাবকের পক্ষে এটা সহ্য করার মতো না। বাচ্চাদের হাতে ডিভাইস তুলে দেওয়া হয়েছে, আমাদের কাছে আমরা চাই এই ডিভাইস বাচ্চাদের হাত থেকে সরে যাক, তারা পাঠ্যপুস্তককে পড়ার উপযোগী করুক, পাঠ্যপুস্তকে নিয়ে আসুক সব কিছু, পাঠ্যপুস্তক পড়ুক, আমাদের বাচ্চারা বই পড়ুক, বই থেকে শিখুক, গুগল থেকে নয়। তারপরে আমরা নম্বর ভিত্তিক পরীক্ষা পদ্ধতি চাই, আগের মতো না হোক, আমাদের দেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে একটা নম্বর ভিত্তিক পরীক্ষা পদ্ধতি আমরা চাই। আমরা গত বছর থেকে এই দাবি তুলে আসছি, কিন্তু সেখানে আমাদেরকে আরও নানা ধরনের হয়রানি করা হচ্ছে আমাদের দাবি মেনে নেওয়ার পক্ষে। কোচিং সেন্টার বন্ধ, নতুন কারিকুলাম আসার পরে কোচিং সেন্টার আরও বেশি বেড়ে গিয়েছে। আপনার প্রতি রাস্তায় পোস্টারে নতুন কারিকুলামে কোচিং সেন্টার, অনলাইনে 10 মিনিট স্কুল, সবাই নতুন কারিকুলামে কোচিং সেন্টার। নতুন কারিকুলাম আসার আগে তো আমরা মায়েরা পড়াতে পারতাম বাচ্চাদের, আমাদের কোচিংয়ে দেওয়ার দরকার হতো না, আমরা যারা শিক্ষিত মায়েরা আছি। কিন্তু নতুন কারিকুলামে আমরা শিক্ষিত মায়েরা কিছুই বুঝে, টিচাররাই বুঝে না, আমরা কি বুঝবো? এটা বোঝার মতো কিছু নাই, সম্পূর্ণ বুঝে গুগল, একমাত্র গুগলের কাছেই নতুন কারিকুলামের সমাধান আছে। আর যেটা 10 মিনিট স্কুলের মতন আরও অনেক কোচিং সেন্টার, সেটা সমাধান করার জন্য এখন আরও তারা বেশি করে টাকা নিয়ে কোচিং সেন্টারে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে, আর আমরা গার্ডিয়ানরা দিতে বাধ্য হচ্ছি। নতুন কারিকুলামে খরচ অনেক, ব্যয় বেড়ে গেছে, সব কিছুতেই আমাদের সমস্যা বাচ্চাদের জন্য, সব কিছুতেই আমরা শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করব, তা সে আমাদের গার্ডিয়ানদের সাথে বসুক, আমরা কি শুনতে চাই সে শুনুক, আমাদের কথাটা অন্তত সে শুনুক। আপনাদের মাধ্যমে আমি শিক্ষামন্ত্রীকে সে আহ্বান করতে চাই যে আপনি শুনুন, 8ম শ্রেণীর বিজ্ঞান বইয়ে, অনুসন্ধানী বইয়ে প্রথম চ্যাপ্টারে দেওয়া হয়েছে যাযাবর পাখিদের কথা। 8ম শ্রেণীর বাচ্চারা যাযাবর পাখিদের কথা শিখবে? এটা তো ক্লাস 3-4 এর বাচ্চাদের শেখার কথা। সেখানে এভাবেই বিজ্ঞান শিক্ষা, গণিত শিক্ষাকে বাহিরে ঠেলে দিয়ে বাচ্চাদেরকে এভাবেই ফালতু সব বিষয় বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা বইয়ে কৈশোরের কথামালা নামে একটা চ্যাপ্টার কে মেয়েদের শারীরিক পরিবর্তন কিংবা নিয়ে এমন অতিজন রঞ্জিতভাবে এটা তুলে ধরা হয়েছে, যেটা আমরা মা হিসেবে মেয়েদেরকে পড়াতে পারি না। তো এই ধরনের কথাবার্তা বইয়ে কেন থাকবে? এই সব কিছু প্রতিটা জায়গায় অসঙ্গতি, বইয়ে অসঙ্গতি, কারিকুলামে টিচারদের